যুক্তরাষ্ট্র ইরানের আলোচনায় যে ফেরাতে চাচ্ছে পাকিস্তান আবারও জোরালো তৎপরতা চালাচ্ছে, এটা কি আসলে হবে নাকি আর? অ্যাকচুয়ালি শোনেন, আমি একটা কথা বলি, হুম, ডোনাল্ড ট্রাম্প যে ভুলটা করেছে, যেই সমস্যার সমাধান হতে পারতো কূটনৈতিক ভাবে, সেই হুম, সমস্যার সমাধান ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে জোরপূর্বক ভাবে করা, সামরিক ভাবে। এটাই তার ভুল। আলটিমেটলি দেখেন, আলোচনার টেবিলেই যাবে দুই দেশ। Both the হুম, countries like Iran and America will go to the negotiating table and will bring out a particular solution to the disputing issue going on between the two countries. No doubt. হুম, পরিষ্কার ভাবে সে এখন সমস্ত 14টা 15টা এইসব শর্ত বাদ। এখন হুম। ইরান পুরাপুরি কয়টা, মাত্র 4টা বোধহয় শর্ত দিয়েছে। এই 4টা ৩ না শর্ত ৪ আমি টা শর্ত দিয়েছে। এটা হ্যাঁ। একদম ছোট করে নিয়ে আসছে, বলে এত কিছুর দরকার নাই। 1 হুম, নম্বর, হুম, ইরানের পারমাণবিক ব্যাপারে একটি কথাও আমেরিকা বলতে পারবে না, হুম, বলে দিয়েছে ইরান। 2 নম্বর হুম, বলেছে আরোপিত নিষেধাজ্ঞা যেটা ইরানের উপরে আমেরিকা করে আসছে, এটা যত হুম, অবিলম্বে এই নিষেধাজ্ঞা উঠাতে হবে। পারস্য উপসাগর থেকে যে নেভাল ব্লকেড, সোকল নেভাল ব্লকেড আমেরিকার, এটা উঠিয়ে নিতে হবে। এবং ক্ষয়ক্ষতি, মার্কিন হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, বাস। আর কিচ্ছু নাই। কারণ মেজর জিনিস দুইটা ইরান বলছে এই জায়গায় কথাই বলা যাবে না। একটা হলো, 1 নম্বর হলো নিউক্লিয়ার ইউরেনিয়াম, এটার উপরে কোনো কথা বলতে পারবে না। ইরান উইল বি Iran will be at liberty to promote nuclear, to promote the uranium, এখানে কোনো কথা বলা যাবে না। আর হরমুজের ব্যাপারে কোনো কথা ইরান আমেরিকার সাথে বলবে না। ইরান কথা বলবে ওমানের সাথে, কারণ ওমান উপসাগরের সাথে পারস্য উপসাগর দুটো সঙ্গম স্থল, এবং তারা আংশিকভাবে মালিক হরমুজ প্রণালীর ওমান। তো ওমানের সাথে কথা বলবে, আমেরিকার সাথে কথা বলবে কেন? আমেরিকা 1000 মাইল দূরের দেশ। হুম, তাই হুম, সেটা হুম, বলে দিয়েছে যে হরমুজের ব্যাপারে আগে আলোচনা হোক, শান্তি আসুক, যুদ্ধ শেষ হোক, তারপরে চিন্তা করে দেখা যাবে যে আমেরিকাকে আমরা হরমুজ প্রণালীর নিয়ম অনুযায়ী ব্যবহার করতে দিব, তবে ইসরায়েলকে দিব না। এটা হলো হুম, গোপন খবর। হুম। ইসরায়েলকে দিবে আরেকটা না জিনিস, হরমুজ। হরমুজ ইরানকে দিবে না, সেটাই। কিন্তু এটাই এখন এবং ৪ টা শর্ত। হুতিরা ওই দিক থেকে আপনার বাব আল মানদেব কন্ট্রোল হুম, করে। হুতিরাও বলছে যে এই দিক দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ আমরা যাইতে দিব না। তাইলে হুম, কিন্তু হুম, হুম, নেভাল ব্লকেট তৈরি হচ্ছে ইয়ার জন্য, আপনার ইসরায়েলের হুম, জন্য। এবং আমেরিকা এই যুদ্ধে আর জিততে পারলো না, সোজা কথা। তাইলে আমেরিকা তো ইসরায়েলের উপরে যদি নিষেধাজ্ঞা দেয় ইরান হরমুজ ব্যবহারের ক্ষেত্রে, তাইলে আমেরিকা তো আর সেটা ছোটাতে পারবে না, কারণ আমেরিকার প্রতি ইরানের ভয় এখন কমে গেছে, নাই বললেই চলে। নাই বললেই চলে। হ্যাঁ। আম আ মানে আইআরজিসির একজন মুখপাত্র, মানে মুখপাত্র না, হ্যাঁ, মুখপাত্র কমান্ডার মোহেব্বিন। উনি বলেছেন যে এই যুদ্ধের মানে সর্বশেষ যুদ্ধের আগে ওদের পারস্য উপসাগরে আ মার্কিন সামরিক উপস্থিতি মানে মার্কিন যুদ্ধজাহাজ থাকতো ৩০ থেকে ৪০ টি। বাট এখন নাকি একটিও নাই। তো উনি বলতেছে না, যে যুদ্ধ এটাই জাহাজ তো বুঝি। আগে ওই যে জেরাল্ড ফোর্ড আগেই চলে গেছে। আর হ্যাঁ, যেটা ছিল এটা হলো আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন আব্রাহাম ছিল লিঙ্কন। এইটা এইটার মধ্যে বিদ্রোহটা হয়েছে আসলে। আমেরিকা এখন গুটিয়ে নিচ্ছে, এছাড়া আর উপায় নেই। আমেরিকা ইজ টেকিং হ্যাঁ। প্রিপারেশন টু ডিক্লেয়ার দ্য এন্ড অফ দ্য ওয়ার। যুদ্ধ শেষ প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এখন, তো সেই ক্ষেত্রে বুঝছেন? ওরা যেটা বলার চেষ্টা করছে যে মানে এটা তো তারা পরাজিত হয়েইছে। চরম মানে পরাজয় মানে অলরেডি হয়ে গেছে। শুধু এখন ঘোষণা দেওয়ার। তারপরে আবার কি আমি আলোচনায় এটা বসবে? আগেই তারা তো এখন। বলেছি যে আমেরিকা ভূপ্রাকৃতিক ভাবেই আমরা চিন্তা করেছিলাম যে যারা এই বিষয়টা নিয়ে, এবং জিয়াং তো ভালো বলেছিলেন, যে চাইনিজ প্রফেসর যিনি কানাডায় অধ্যাপনা করেন, প্রফেসর জিয়াং আগে থেকেই ইরানের ভৌগোলিক বৈশিষ্ট্য, ইরানের মিলিটারি ক্যাপাসিটি, ইরান জাতি হিসাবে ইরানের যে বৈশিষ্ট্য, এবং ইরানের যে রেসিস্টিং পাওয়ার, সবকিছু হুম, কিন্তু ওই ভদ্রলোক, বিখ্যাত ব্যক্তি, কম বয়স, আমাদের চেয়েও কম, কিন্তু তার প্রচুর পড়াশোনা। তখনই উনি প্রেডিকশন দিয়েছিলেন যে একটা যুদ্ধ হবে, আমেরিকা যুদ্ধে যাচ্ছে বলে, এই যুদ্ধে আমেরিকাকে নামাবে ইসরায়েল, এবং এই যুদ্ধে আমেরিকা হেরে যাবে। এবং হেরে যাওয়ার কারণগুলো উনি একটা একটা করে ব্যাখ্যা দিয়েছেন। তো সেটা আমরাও তার যুক্তির সাথে একমত পোষণ করে, আমিও বোধহয় প্রথমেই বলেছিলাম যে ইরান কিন্তু যুদ্ধে জিতবে এবং আমেরিকা হারবে। এই জন্য আমাকে ফেসবুকে অনেকেই মানে নেগেটিভ মন্তব্য করেছেন, আমার পার্সোনালি করেন নাই,
তারা হয়তো হুম। এইভাবে করেছেন যে আপনি কিভাবে জানেন, ইত্যাদি ইত্যাদি, হেরে যাবে, অনেকেই বলেছেন আর কি। তো আমি বলেছি হুম। যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে বলে যে ইরানের সাথে আমেরিকা যুদ্ধের টিকে থাকতে পারবে না উপসাগরে, তাই হয়েছে।